ইমপ্রুভমেন্ট এক্সাম কাদের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যারা সিজিপিএ 2 পেয়ে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হয়েছে, যাদের কোনো এক বা একাধিক কোর্সে কাঙ্ক্ষিত নম্বর প্রাপ্তি হয়নি, যাদের এক বা একাধিক কোর্সে ফেল এসেছে কিন্তু মোট রেজাল্ট প্রমোটেড হয়েছে, তাদের জন্য হচ্ছে ইমপ্রুভমেন্ট এক্সাম। আজ আমি আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিভাবে ইমপ্রুভমেন্ট ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন 2 মিনিটে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার নিয়মাবলী জেনে নিই। প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে এবং সেখানে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 7 কলেজের ওয়েবসাইট সেটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন তাতে ক্লিক করে ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করব। তারপরে 2021-22 সেশনের জন্য যে লিঙ্ক দেওয়া আছে তাতে ক্লিক করব। এরপর উপরে বাম দিকে যে 3 ডট মেনু দেখতে পাওয়া যাবে তাতে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করব। এরপর গত বছর আপনারা যেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেট করেছেন তা দিয়ে ওয়েবসাইটে লগ ইন করব। লগ ইন শেষে উপরে 3 ডট মেনুতে ক্লিক করার পরে পরীক্ষা সংক্রান্ত অপশনে ক্লিক করব। এরপরে যে পেজ লোড হবে তার উপরে বাম দিকে 3 ডট মেনুতে ক্লিক করার পরে ফর্ম ফিল আপ নামের অপশন দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকে অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম 2023 সিলেক্ট করতে হবে। এরপর সিলেবাস ফর্মুলেশন 2017-18 সিলেক্ট করতে হবে এবং স্টুডেন্ট টাইপ সিলেক্ট করতে হবে ইমপ্রুভমেন্ট। যেহেতু আমরা ভিডিও করছি ইমপ্রুভমেন্ট নিয়ে, তাই এখানে স্টুডেন্ট টাইপ হিসেবে আমরা ইমপ্রুভমেন্ট সিলেক্ট করছি। এরপর যদি একাধিক ডিউ রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটি সিলেক্ট করবেন না, কারণ আপনার সেশনে সেগুলো নেই। এরপর আপনার যেই সব কোর্সে ইমপ্রুভমেন্ট দেওয়ার প্রয়োজন সেগুলো ফিল আপ করবেন এবং এর নিচে ক্যাপচা কোডটি পূরণ করবেন। ক্যাপচা কোড পূরণ করার পরে সেভ অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করবেন এবং দেখতেই পাচ্ছেন যে আপনার প্রায় ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনি এখানে দেখবেন যে আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে কি না। যদি সাবমিট করার থাকে, তথ্য যদি কোনো ভুল না থাকে, সেহেতু আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে প্রিন্ট অপশন দেখতে পারবেন, এটি প্রিন্ট করে আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন। তো সিলেবাস ফর্মুলেশন নিয়ে সামান্য একটু কথা বলি। সিলেবাস ফর্মুলেশনটি হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের জন্য। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জন্য সিলেবাস ফর্মুলেশন 2017-18 সেশনের সিলেবাসটি এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। কাজে আমাদের 2021-22 সেশনের জন্য এখনও 2017-18 সিলেবাস চলবে। এখন আশা করতেই পারি যে এই ভিডিও দেখার মাধ্যমে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন। সকলের জন্য রইল শুভকামনা।